There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. Guys, good morning and welcome back to my channel. My name is Sweet and তোমার দিচ্ছে সুইট ভ্লগস। অ্যান্ড গাইস, আজকে একটা ভ্লগ নিয়ে এসেছি। তো এই ভ্লগটা হচ্ছে বেসিক্যালি ভাইফোঁটা প্লাস আমাদের যে পাড়ায় কালী পুজো হয়েছিল সে ঠাকুর ভাসান যে বেশিটা বাইরে থাকবে ওর মধ্যে। তো সেটারই আমি সম্পূর্ণ আজকে কি বলবো, আজকে সম্পূর্ণ আজকে সারাটা দিন যা যা করবো, যা কিছু করবো সমস্তটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। বিকজ তোমরাও আমার একটা ফ্যামিলি, সেটা আমি মনে করি। যতজনই আমার সাবস্ক্রাইবার হয়ে থাকুক না কেন, তোমরা তোমাদের কজনকে নিয়ে আমার একটা ছোট্ট ফ্যামিলি। আই হোপ আমার ফ্যামিলিটা আস্তে আস্তে গ্রো করবে, তো সেই আশায় আমি বসে আছি। অ্যান্ড গাইজ, এখন অলরেডি সাড়ে সাতটা বাজে। আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়, মা ডেকে তুলেছে, আমার এখনও ঘুম পাচ্ছে। তো বেশি বকবক করে কিছু দেখতে পাচ্ছি, বিছানাটা পড়ে রয়েছে, বিছানাটাও তুলতে হবে। অ্যান্ড কালী পুজোর ভ্লগটা আই গেস তোমরা পেয়ে গেছো। এই ভ্লগটা আই গেস ছাড়তে একটু দেরি হবে, কারণ ফ্রেশ হয়নি। তারপরে একবারে ভাই ফোটার সময় আমার মামাকে ফোটা দেবে যখন, তখন আমি ভিডিও তোমাদের শেয়ার করবো। তো ততক্ষণের জন্য ওয়েট করো, আমি ফ্রেশ হয়নি, ঠিক আছে? ততক্ষণ টাটা। সো গাইস, আমি এখানে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতে বসে গেছি, কেননা এখন অলরেডি 10টা বাজতে গেল। মামা বাজারে গেছে, মা কতবার করে বললো আগে ফোটা নিয়ে নে তারপরে যা, কিন্তু ও চলে গেল বাজারে, ও কার কথা শোনে। তো আমার খিদে পেয়েছিলো বলে আমি খেয়ে নিচ্ছি। অ্যান্ড এই লুচিটা আমি বেলেছি, বলতে গেলে আজকের লুচিগুলো সব আমি বেলেছি। অ্যান্ড আমার লুচি এলো এরকম এত বড় বড় সাইজের হয়, যে দুটো খাবে তার পেট মন প্রাণ সব ভরে যাবে। আমার বাড়ির লোকের কথা এটা, তো জানি না। তো আমি আমার এদিকে ব্রেকফাস্ট করি, তোমাদের সাথে আবার পরে দেখা করছি, টাটা। তো এখানে মা ফোটা দিতে বসে পড়েছে মামাকে, অ্যান্ড মামা ওখানে বসে পড়েছে। অ্যান্ড এরা অলওয়েজ এরকম বেকায়দায় জায়গায় বসে, আর আমি হচ্ছে কিছুতেই শ্যুট করতে পারি না। কারো মাথা আসে তো কারো পা আসে না, কারো জামা আসে তো কিছু আসে না। তো এখানে মামার হেয়ার স্টাইল ঠিক করছে। অ্যান্ড আমি কতবার করে বলেছি ওপরের ঘরটায় বসতে, কি শোনে কার কথা, তো এরা এখানে গুটিয়ে গাতিয়ে বসবে। তো এখানে মা আশীর্বাদ করে মামাকে দিয়ে দিচ্ছে খেতে। সো গাইস, আই এম ফাইনালি ব্যাক অ্যাট আ লাঞ্চ টাইম। সো গাইস, এখানে হচ্ছে একবারে লাঞ্চ টাইমে চলে এসেছে, অলরেডি 2টো বাজে। তো মাঝখানে কিছু ক্লিপ মিসিং করেছি, কারণ আমার স্নান টান করার ছিল, আমার কিছু কাজ বাজ ছিল, তো সেগুলো করতে করতে আমি শ্যুট করতে ভুলে গেছি গাইস। অ্যান্ড এখানে আমি হচ্ছে লাঞ্চ করছি। লাঞ্চে ছিল হচ্ছে উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা একটা ছিল, অ্যান্ড চিকেন ছিল। তো আমি কার সাথে করছি, কার কথা বলছিল, তো আমি সেটাই শুনছিলাম। অ্যান্ড আমি খাই, তারপর তো আমাদের সাথে দেখা করছি আবার নেক্সট টাইম, টাটা। সো গাইস, ফাইনালি লাঞ্চের পর এখন বাজে বিকেলে 4:30। তো মাটি চলে এসছে, অ্যান্ড এই দিদাটা ঠাকুরকে বরণ করছিল। তো ঠাকুর যেহেতু আজকে ভাসান চলে যাবে, সেই জন্য দিদাটা বরণ করে দিচ্ছে। আমি এখানে ভিডিও করছিলাম, তো কিছু কিছু ছোটো ছোটো ক্লিপস আমি নিয়েছি, সেগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি, তোমরা দেখে নাও, আমি বেশি কথা বলবো না। সো গাইস, অ্যাট লাস্ট এখন বাজে 5:30। তো এখন মা উঠছেন, চলে যাচ্ছেন আমাদেরকে ছেড়ে। তো পাড়ার ছেলেরা যারা পুজো করেছিল, আমার মামারাও আছে, তো এরাই হেল্প করছে। মামা, কাকা, দাদু, হোয়াটএভার কত কেউ আছে, তো তারাই হেল্প করছে। তো বাচ্চারাও ছিল, তো তারাই হেল্প করছে ভ্যানে তুলতে। অ্যান্ড গাইস, ভ্যানে তুলতে গিয়ে একটা বাজে কাজ হয়ে গেছে। সেটা হচ্ছে ওপরের যে প্যান্ডেলটাকে একটু বাঁশ দিয়ে তুলে দিতে হতো, সেটা কেউ করেনি। সেজন্য মা কালীর যে মাথার মুকুটটা ছিল ওটা খুলে গেছে, মহাদেবের হাতের আঙুল ভেঙে গেছে।
ইভেন কি মানে মোটামুটি অনেকটাই কি বলবো, এইগুলো এগুলো সেগুলো খুলে বেরিয়ে গেছে মা কালীর ইয়ের থেকে। তো সেটাই বাজে জিনিস হয়েছে, আর কি করা যাবে, কারণ ঠাকুরটা প্রচণ্ড ভারী। অ্যান্ড গাইজ ঠাকুরটা ভ্যানে তুলতে গিয়ে ভ্যানটা গড়িয়ে চলে যাচ্ছিল। তো মানে ঠাকুরটা যেহেতু বড়, ওয়েটটাও বিশাল, সেজন্য এটাতে একটু মানে তুলতে একটু কষ্ট। তো সেটাই। অ্যান্ড গাইজ নিয়ে এসেছিলো হেল্প করার জন্য। ঠাকুরটা সত্যি পড়েই যাচ্ছিল, যদি না এসে পিছন থেকে ধরতো ঠাকুরটা পড়েই যেত। বলে আয় রে ছুটে আয় রে তরা হেথা নাই কো মৃত্যু নাই কো জরা। সো গাইজ এখানে মাকে 7 পাক ঘোরানো হচ্ছে, কারণ 7টা পাক দিয়ে মাকে ফেলতে হয়। অ্যান্ড আমরা এসেছিলাম আমাদের কাছের পুকুরে, তো এখানে হচ্ছে মানে ঠাকুর ফেলতে দেয় না, সো আমাদেরকে সাইডেই বসিয়ে যেতে হবে অগত্যা, কারণ পুকুরে মাছ যেহেতু ছাড়া আছে সেহেতু ঠাকুর ভাসান দিতে দেয় না। অ্যান্ড তো এখানে 7 পাক ঘুরিয়ে নিচ্ছে। সো গাইজ এখন মাকে নামিয়ে দিচ্ছে। অ্যান্ড এখানে অবধি মায়ের সাথে আমাদের যাত্রা ছিল। তো মাকে টাটা বাই বাই করে আমি আমাকে দেখিয়ে দিলাম, আমি জানি আমার মুখটা খালি উঠেছে, অ্যান্ড মাকেও দেখালাম। তো গাইস এই দেখো আমার মা বরণের ডালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, অ্যান্ড আমি ভিডিও করছিলাম। তো মাকে এখানে নামিয়ে দিল, যেহেতু ঠাকুর ভাসান দেওয়া যাবে না সেহেতু আমাদেরকে এখানেই নামিয়ে দিতে হবে। তো মা আশা করব তুমি আবার সামনের বছর আসবে, আসছে বছর আবার হবে। তো গাইস এটা হচ্ছে শানবান্ধনা পুকুর। অ্যান্ড গাইস এখানে হচ্ছে মানে পুকুরটা প্রচণ্ডই ডিপ। তো এখানে দাদাটা বলেছিল যে ও মানে ডুব দেবে, ঘরটা নিয়ে যেহেতু ডুব দিয়ে জলটা নিয়ে যেতে হয়, যেখানে পুজো হয়েছে সেখানে রাখতে হবে, সেখানে দাদাটা বললো আমি দেবো ডুব। তো মামা ওকে ধরেছে তো পড়ে না যায়, কারণ এই পুকুরটা মানে কি বলবো, লোকে অনেকে বলে পুকুরটায় ভূত আছে, আমি জানি না ভূত আছে কি না, বাট গাইস এই পুকুরটা প্রচণ্ড ডিপ। আমি না আমার মায়ের কাছেও শুনেছিলাম এই পুকুরটায় নাকি একটা বাচ্চা ডুবে মারা গেছে। এবার আমি কতটা মানে এটা কতটা সত্যি কথা আমি সেটা বলতে পারছি না। অ্যান্ড গাইস এদের স্বভাব হচ্ছে জল নিয়ে সে সবার গায়ে ছেটানোই ছেটাচ্ছে। আমি ছেটাছিটির চক্করে আমি সরে গেছিলাম, কারণ আমার ফোনে যদি জলটা পড়বে। অ্যান্ড ও এক ডুব দিয়েছে, মামাকে উঠে আসতে বলেছে, আবার একটা ডুব দিয়ে দিয়েছে। মানে কী বলবো আর ওকে, মানে ওর ফার্স্ট টাইম যেহেতু ডুব দিচ্ছে সেজন্য মানে জানে না। অ্যান্ড গাইস আমি ওই ক্লিপটা তোমাদের সাথে একটা ক্লিপ আমি শেয়ার করিনি, সেখানে হচ্ছে মানে বসেছিলাম মণ্ডপে, ওটা আমি হচ্ছে এখন বলে দিচ্ছি। ওখানে ও যে ডুব দিয়ে এসে জামাটা চেঞ্জ করে বসেছিল, তো ওকে আমার মা বলছিল যা তুই এবছর ডুব দিলে তো পরের বছর তোর বিয়ে হয়ে যাবে। তো এটুকুই হাসাহাসি হচ্ছিল। অ্যান্ড গাইস তো এখানে কাকি হচ্ছে শঙ্খ বাজাতে বাজাতে যাচ্ছিলো, অ্যান্ড এই যে সবাই আসছে, তো এতগুলো জন আমরা গেছিলাম। তো যাই হোক, অ্যান্ড গাইস আমি বাড়িতে এসে একটু ওয়াশরুম যাওয়ার জন্যে, তো ওয়াশরুম থেকে ফ্রেশ এবার মাঠে আছি, কারণ মিষ্টি মুখ করানো হবে। অ্যান্ড গাইস আজকে ব্লগটা একটুকু কেমন লাগলো প্লিজ আমাকে জানিও, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলে যেও না। অ্যান্ড এবারের ব্লগ একটু দেরিতে আসবে। তো টাটা।